এই বংশে অনেকে বলে যে 5 জন রাজা, কিন্তু এই 5 জনের মধ্যে মেন যে জায়গাগুলো আছে 10 জনের 5 জন, তার মধ্যে ইক্ষ্বাকু ছিল সূর্যবংশের রাজা, আর ধৃষ্ট সে এমনি রাজা, আর নরসিংহ তিনি ছিলেন ক্ষত্রিয় ধর্ম সৃষ্টির রাজা। তাহলে তার আগে ক্ষত্রিয় ছিল না। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেই তার মধ্যে ক্ষত্রিয়রা ছিল না, এখানে সৃষ্টি হল। তারপরে যখন সজ্জাতি ঋষি এলেন, তিনি কি করলেন? ঋষি মুনির সৃষ্টি করলেন। তারপর যখন নবাগ এলেন, সেই নবাগ তার পুত্র অম্বরীশ, তিনি কৃষ্ণ, ভগবান, শিব সকলের প্রেম রস প্রকট করলেন। তারপরে নিগ রাজা যখন এলেন, তিনি কি করলেন? তার রাজত্ব, তার ক্ষত্রিয় ধর্ম কিভাবে হবে তাকে সৃষ্টি করলেন। তারপরে করুষ, এই করুষ রাজা তিনি সৃষ্টি করলেন কি, যে যারা অন্যায় করে তার প্রতিবিধান কি দেওয়া হয়, তিনি সৃষ্টি করলেন। কংসু, যারা জীবনে হতাশায় ভুগছে তারা কি করে নিজেদের একটু আনন্দ পাবে তা সৃষ্টি করলেন। প্রিয়ধু, তিনি কি করলেন? যে আত্মীয় বর্গ যারা আসবে তাদের কিভাবে সম্মান দেখাতে হয়, শিষ্টাচার দেখাতে হয়, সেটা সৃষ্টি করলেন। দৃষ্ট, অর্থাৎ আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ তার যে বিচার, সেটা কিভাবে করব, তিনি সেটা সৃষ্টি করলেন। এইভাবে 10 জন রাজা আমাদের 10 দিক সুন্দর করে আমাদের সৃষ্টিতত্ত্বে প্রথম আমাদের জানিয়ে দিলেন। দেখুন, এখানে কিন্তু এখন আমরা কোনো ব্রহ্মা কথা বলিনি, তাই না? তাহলে ব্রহ্মার সৃষ্টি একরকম সৃষ্টি, সূর্যের সৃষ্টি একরকম সৃষ্টি, চন্দ্রের সৃষ্টি একরকম সৃষ্টি। তাহলে বিভিন্ন সৃষ্টি আমাদের বিভিন্ন ভাবে, আমরা যে নানা রকম কাজ করি, সেই কাজকর্ম করার জন্য বিভিন্ন রকম পদ দরকার হয়। তাই বিভিন্ন রকমের জন্য 10 জন রাজা আমাদের কিন্তু সেই পুরাকাল থেকে আমাদের সাহায্য করে আসছে। কিন্তু এর আগে আমরা এটা জানতাম না, এই ভাগবত না হলে আমরা এটাও জানতে পারতাম না। তাই বলছি যে সজ্জাতির কন্যা, যার নাম সুকন্যা, তিনি চবন ঋষির সঙ্গে বিয়ে করে অম্বরীশের জন্ম দিয়েছে। তাহলে একটু আগে আমি কি বললাম? নবাগের পুত্র অম্বরীশ। তাহলে নবাগ আর তার স্ত্রী, তাহলে দুজনের মিলনে যে সন্তান হয়েছিল তার নাম যেমন অম্বরীশ ছিল, আবার এই অম্বরীশ সে ছিল একজন বিষ্ণুর ভক্ত, এবং অম্বরীশের যে বোন অর্থাৎ সুকন্যা, তিনি বিয়ে করেছিলেন কাকে? চবন ঋষি। দেখুন, তার একটা মজার কাহিনী আছে। চবন ঋষির নাম জানেন তো? যে ঋষি তপস্যা করতে 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 তার গায়ে উই ঢিপি বা পিঁপড়ের ঢিপি হয়ে গিয়েছিল, এবং যখন এই অম্বরীশ তার মেয়ে সুকন্যাকে নিয়ে কি করলো? বনবিহারে, রাজা তো, রাজা বনবিহারে গেছে মেয়েকে নিয়ে, আর তার মেয়ে দেখতে পেল যে একটা উই ঢিপি বা ওই পিঁপড়ের ঢিপি, যাই বলি, দুটোই উল্লে গেছে। সেখানে মাগো সবসময় সজা করে দিন, ধূপ সবসময় সজা দেওয়ার চেষ্টা করবেন, ধূপকে শোয়াবেন না, যতটা পারেন সজা করবেন। হ্যাঁ, ধূপ সোজা করার চেষ্টা করবে। আচ্ছা, ওই তত্ত্বটা বলবো একটু পরে, আগে এটা যখন হচ্ছে এটা বলে দিই। হ্যাঁ, কারণ একটার সঙ্গে একটা জড়িয়ে দিলে আমিও ভুলে যাবো, কেন আমরা তো কেউ নয়, মুনি ঋষি নয়। তাই বলছে যে সজ্জাতির কন্যা সুকন্যা, তিনি চবন ঋষিকে যখন বিয়ে করবেন, তার আগে ওই যে উই ঢিপি বা পিঁপড়ের ঢিপি দেখলেন দুটো চোখ, চবন মুনির শুধু দুটি চোখ, আর কিছু দেখা যায় না, সে চোখ দুটি জল 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 করছে। এইবার যদি কেউ অল্প বয়সের মেয়ে হয় বা ছেলেরাও, আমরা কি করি? কোনো একটা নতুন জিনিস দেখলে আমাদের খুব উৎসাহ হয়, তো কেউটা কি ওই যে জল জল করছে দুটো কি, তখন তিনি কি করলেন না, তাতে কাঁটা দিয়ে সেই দুটো চোখে, সে তো বুঝতে পারে না যে ওটা চোখ, আর উনি তো ধ্যানস্থ হয়ে একবারে অজ্ঞান, তন্দ্রাচ্ছন্ন অবস্থা, উনি জানতেও পারেন না যে কি, কেন উনি বাহ্য জগতের সঙ্গে উনি কোনো লিঙ্ক নেই, উনি একবারে বিভোর হয়ে গেছেন। তার গায়ে যদি উই ঢিপি হয়ে যায়, বুঝতে পারছেন,
তিনি একবারে ধ্যানস্থ হয়ে লীন পর্যায়ে আছেন। কিন্তু যখনই সুকন্যা তার চোখ দুটিতে কাঁটা ফুটতে দিলেন, তখনই চিৎকার করে উঠলেন। ঠিক সেই চিৎকারের সময় কি হয়, ঢিপিটা থাকে কি ভেঙে যায়। কিছুটা ঢিপি যখন ভেঙে যায়, সেই ভেঙে যাওয়ার পর সেই উই পোকা বলুন, পিঁপড়ে বলুন, তারা কি করবে, চারদিকে ছড়িয়ে পড়বে। আর তার ভিতরে একটা মানুষকে দেখলে আমাদের সকালের কি মনে হয়, মায়া মমতা এক হয়ে যায়। তখন রাজা চিন্তা করলেন যে এটা একটা অন্যায় হয়ে গেছে, বড় অন্যায় হয়ে গেছে, যে একজন নির্দোষ মানুষের যদি চোখে ফুটো করে দেওয়া হয়, তার চোখ দুটো কি হয়, নষ্ট হয়ে যায়, আর সে অন্ধ হয়ে যায়। তখন কি হয়, সকলের মায়া মমতার জায়গাটা অনেক বড় হয়ে যায়। কিন্তু রাজা যেহেতু, তিনি তখন কি করলেন, গর্বে অহংকারে তিনি কিন্তু ছুটে এলেন। খবর গেছে কিন্তু ছুটে আসেন। আর এদিকে যন্ত্রণায় যখন চবনমুনি ছটফট ছটফট করছে, তখন স্বয়ং ভগবান তাকে বললেন, চিন্তা করো না, চিন্তা করো না। কারণ ভক্তের ভগবান, ভক্ত যখন কষ্ট পায় ভগবান তাকে কি করে, রক্ষা করে। তাহলে আমরা এখানে দেখলাম যে ভক্তকে ভগবান রক্ষা করলো, কিন্তু তার যে কষ্ট, সেই কষ্ট পাওয়ার জন্য তিনি কি করলেন, অভিশাপ দিলেন যে ওরাও যেন আমার মতো কষ্ট পায়। তখন কি হলো, তার যে সৈন্যরা ছিল, সেই সৈন্যরা সবাই কি হলো, পায়খানা পেচ্ছাপ আর কিছু করতে পারছে না, খাচ্ছে, কিন্তু সব বদ্ধ করে দিলেন, বদ্ধ জীবে পরিণত হয়ে গেলেন। রাজা যখন দেখলেন যে মহা সমস্যা হচ্ছে, এইরকম যদি 2-4 দিন 5 দিন চলে তো কেউ বাঁচবে না, আমরা পায়খানা পেচ্ছাপ না করলে কি হয়, মারা যাবো। তখন রাজা নিজের ভুল বুঝতে পারলেন যে আমরা ওই মুনিকে কি করেছিলাম, কষ্ট দিয়েছিলাম, আর সেই কষ্টের শাস্তি আমরা ভোগ করছি। তখন তিনি চিন্তা করলেন যে আমি মুনির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। তিনি যখন ক্ষমা চাইতে এলেন, তখন কি করলেন, স্বর্গ থেকে ভবিষ্যৎবাণী হলো যে না, এভাবে এত সহজে তোমাদের ক্ষমা করা যাবে না, কারণ তোমরা একজন ঋষির উপর আঘাত করে দিয়েছো, মুনির উপর আঘাত করে দিয়েছো। তাহলে তোমাকে একটা শাস্তি দেওয়া যেতে পারে, যে কন্যা, তোমার কন্যা ওর এত বড় ক্ষতি করেছে, সেই কন্যার সাথে ওর বিয়ে দিয়ে ওকে বুঝাতে হবে যে অন্ধ স্বামী নিয়ে ঘর করা কত কষ্ট। তাহলে একটু আগে বলেছিলাম পাপ কখনো বাপকে ছাড়ে না। তাহলে যার ভাগ্য তাকেই তার কর্ম দিয়ে, একটু আগে বললাম না, ভাগ্য গড়তে গেলে আপনাকে আপনার কর্মটাকে সঠিক করতে হবে। এই শিক্ষা এখান থেকে দেওয়া হলো। যদি আপনি কষ্ট পান, আপনি চিন্তা করবেন আপনি কোনো না কোনো খারাপ কাজ করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, না আপনি কষ্ট পেতে পারেন না। আর যদি আপনি কাউকে কষ্ট না দিয়ে কোনো খারাপ কাজ না করে কষ্ট পান, তাহলে কিন্তু আপনি ধন্য, কারণ ভগবান আপনাকে পরীক্ষা করছে। আর যদি আপনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে।